আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো শুকনো বড়ি এবং তেঁতুল দিয়ে লাড্ডু আচার। আর এর জন্য প্রথমে আমার যা লাগবে, বড়িগুলোকে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে বিচিগুলোকে আলাদা করে নিলাম। বিচিগুলো আমি ব্যবহার করব না, এগুলো আমি ফেলে দেব। এখন এই বড়িগুলোকে আরেকবার ব্লেন্ডার করে গুঁড়ো করে নিলাম। কড়াইতে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে গরম করে নিব। এখানে তেঁতুল দিয়ে দিব হাফ কেজি পরিমাণ। লাড্ডু আচারের তেঁতুল থেকে বড়ির পরিমাণটা বেশি রাখতে হবে, তা না হলে আচারটি নরম হয়ে যাবে। তাই আমি তেঁতুল নিয়েছি হাফ কেজি আর বড়ি নিয়েছি 1 কেজি। দিয়ে দিলাম চিনি 600 গ্রাম। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন এগুলোকে নেড়ে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিলাম ভিনেগার 1 কাপ। ভিনেগার আপনারা চিনি দেওয়ার সাথে সাথে দিয়ে দেবেন, তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। আমার মনে ছিল না, তাই আমি পরে দিয়েছি। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে এভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে ভিনেগারের পানি শুকিয়ে নিব। দিয়ে দিলাম টেলে নেওয়া গুঁড়ো করা মরিচের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিলাম বিট লবণ। এখানে আমি বিট লবণটা ইউজ করলাম। বিট লবণটা দিলে আচারের টেস্টটা আরও বেড়ে যায়। এখন এগুলোকে মিক্স করে গুঁড়ো করা বড়ি দিয়ে দিলে আমার আচারটি রেডি। খুব অল্প সময়ে এই আচারটি তৈরি করা যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এখন নেড়েচেড়ে মিক্স করে নিলে আচারটি রেডি। যখন দেখবেন কড়াই থেকে আচারটি উঠে আসছে আর লেগে থাকছে না, তখনই বুঝতে পারবেন আচারটি রেডি। আমার আচারটি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতে লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আচার লাড্ডু বানানো যাবে না।
দেখুন সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।